হলো ঠাকুরপো, উঠে পড়লে কেন? না না বৌদি, এগুলো ঠিক না। বিজয়, ভাই, কি ব্যাপার মিতা, তুমি ভাইয়ের ঘরে কি করছো? দেখো না সুজয়, তোমার সৎ ভাই আমাকে কুমতলবে ডেকে এখন তোমাকে দেখে পালিয়ে যাচ্ছে। তার মানে এক্ষুনি ভাইয়ের জন্য একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। মিতা বেরিয়ে এসো, নতুন বউ বরণ করে ঘরে তোলো। এসো এসো, ঘরে এসো, আমি দুধ গরম করে নিয়ে যাচ্ছি। দুধে বিষ মিশিয়ে দেবো, যে জিনিস আমি ভোগ করতে পারবো না সে জিনিস কাউকে ভোগ করতে দেবো না। তুই বিজয়কে মারতে পারবি না। কে? আমি বাতাস বাড়ি, বিজয়ের প্রাণ থাকে সুজয়ের বুকে, তাই ওই বিষটা তোর স্বামী সুজয়কে খাইয়ে দিলে তবেই তুই বিজয়কে মারতে পারবি। তাহলে এই বিষটা আমার স্বামীকে খাইয়ে দেবো, যাই। এই নাও স্বামী, দুধটা খেয়ে নাও। আরে আমাদেরও কি ফুল সজ্জা নাকি? বিজয়, কি হলো তোমার? দাদা! বিজয়, আমার ভাই, ভাই, কথা বল, কথা বল। এই কাল লাগিনি, বাসর ঘরে স্বামী ডাকে ফেলি, যা বেরো ঘর থেকে। তুই যাস না পরি, আমি বাতাস বাণী। বিজয় দিনের বেলায় মৃত থাকবে, আবার প্রতি রাতে জীবিত হয়ে যাবে। দাদা, দয়া করে আমার স্বামীর দেহটাকে দাহ করবেন না। আদি কি গো, 6 মাস ধরে তো ডেড বডি ঘরে রেখে দিয়েছো, জানো রাতে করে রান্নাঘরে বাসনের শব্দ হয়। চলো তো ভেতরে ঢুকে দেখি 6 মাস ধরে ডেড বডি নিয়ে পরি কি করে আছে। এই নষ্টা, স্বামী তো মরে পড়ে আছে, তোর পেটে বাচ্চা হলো কি করে? 6 মাস ধরে আমার ভাইয়ের মৃতদেহ পচেনি। বিজয় দিনের বেলায় মৃত থাকে, রাতের বেলায় জীবিত হয়ে যায়। যেদিন ওর সন্তান জন্ম নিয়ে ওকে বাবা বলে ডাকবে, সেদিন থেকে ও সম্পূর্ণ বেঁচে যাবে। খোকন, তুই একবার বাবা বলে ডাক। পরবর্তী ভাগ দেখতে চাইলে প্লিজ বলুন।